আসসালামু আলাইকুম। সাউন্ড পাইছে? গানটা ঠিক আছে কিনা সে ফোনে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? আমরা একটা ক্লাস শেষ করেই আর একটা ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা অত্যন্ত তথ্যবহুল হতে যাচ্ছে। আমরা প্রাইমারির জন্য সাধারণ জ্ঞানে যে 20 নম্বর থাকে, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সাধারণ জ্ঞানের 300 এমসিকিউ শেষ করব। আমাদের একটা মিশন ছিল, আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত প্রতিটা সাবজেক্টের উপরে 300 এমসিকিউ আপনাদেরকে পরীক্ষার আগে কমপ্লিট করে দেব ইনশাল্লাহ। এবং এই 300 এমসিকিউ থেকে প্রতি সাবজেক্টের মোট 1200 এমসিকিউ থেকে ইনশাল্লাহ আপনারা একটা ভালো নাম্বার অর্জন করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, যারা জয়েন করেছেন, হ্যাঁ, সবাই সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। যান ওই জায়গায় যান, সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। যান ইয়েতে, হোয়াটসঅ্যাপে, ইয়েতে যান, এখানে এখানে ওপেন করেন। হ্যাঁ, সবাই একটু যার যার প্রোফাইলে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমরা একটা শুধুমাত্র এমসিকিউ গুলো শিখবো না, এই এমসিকিউর সাথে রিলেটেড টপিক গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন যারা জয়েন করেছেন, অসংখ্য ভাই বোন অলরেডি জয়েন করেছে। এবং এর আগের ক্লাসটাতে আমরা বলেছিলাম এমডি সুজন, আপনি অনেক জ্ঞানী মানুষ ভাই। একটা ক্লাস এটা আছে পার্ট পার্ট অনুযায়ী 300 এমসিকিউ, এই 300 এমসিকিউ আমরা কমপ্লিট করাই দেবো। এই 300 এমসিকিউর মধ্যে থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে সুন্দর মতো লেখা আছে যে 300 এমসিকিউ। এই 300 এমসিকিউ কমপ্লিট করার পর আমরা বলতে পারি যে আমরা একটা ভালো নম্বর অর্জন করব, ঠিক আছে? এটাই হচ্ছে 20-এ 20 ইনশাল্লাহ। আশা করি আপনারা ম্যাক্সিমাম নম্বর কমন পাবেন। আর 1200 এমসিকিউর পিডিএফটা যারা পাননি, যারা 1200 এমসিকিউর পিডিএফটা পাননি, আপনাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে জাস্ট এই ক্লাসটা একটা শেয়ার দিবেন, অনলি একটা শেয়ার দিয়ে আপনারা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, 1 সেকেন্ডের মধ্যে পিডিএফটা পাবেন। 089, তারপর দিবেন 38, তারপরে ভাইয়া 4টা জিরো বসাবেন। কয়টা জিরো? 4টা জিরো, এবং শেষে দিবেন একটা 1। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি প্রাইমারি লিখে মেসেজ দিলে 1 সেকেন্ডের মধ্যে আপনি পিডিএফটা পেয়ে যাবেন, 1200 এমসিকিউর পিডিএফ। প্রিয় ভাই বোনেরা যারা জয়েন করেছেন, সকলের সালামের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আহ আরো ভাই বোন আসতে পারবে। আমাদের একটা টার্গেট ছিল যে আমরা অসংখ্য ভাই বোনকে এই প্রস্তুতিটা ফ্রিতে দিয়ে দিব, এবং আমরা শুরু করেছি সেটা। অলরেডি আপনারা বাংলা ক্লাস করেছেন, এখন সাধারণ জ্ঞান ক্লাস, এবং এবং আপনারা 8টার সময় গণিত ক্লাস করবেন। প্রতিদিন আমরা যদি এভাবে 3টা সাবজেক্টের উপর টানা 10টা দিন ক্লাস নিই, ইনশাল্লাহ 1200 এমসিকিউ আমরা কমপ্লিট করতে পারবো। এবং এই 1200 এমসিকিউ কিন্তু রিসার্চ করে দীর্ঘ প্রায় 31 ঘন্টা আমরা কাজ করে এই 300 এমসিকিউ ব্যাখ্যা সহ রেডি করেছি আপনাদের জন্য ভাই, আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারা যদি আমাদেরকে সাথে একটু কোঅপারেট করেন, একটু শেয়ার দিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রমটা, এই যে যে 30 ঘন্টা 31 ঘন্টা পরিশ্রম করে আমরা 1200 এমসিকিউ রিসার্চ করে আলাদা করেছি, যে এমসিকিউ গুলা বারবার রিপিট হয়েছে, বারবার মানে একটা প্রশ্ন একাধিকবার এসেছে, এমন প্রশ্নই কিন্তু প্রাইমারিতে রিপিট হবে। প্রাইমারিতে অসংখ্য প্রশ্ন রিপিট হয় প্রিয় ভাই বোনেরা। সেই অনুযায়ী আমরা এই সাজেশনটা তৈরি করেছি। যারা পিডিএফ পাননি, যারা লিখতেছেন ভাই পিডিএফ পাননি, তাদের জন্য বলছি তারা ক্লাসটা শেয়ার করবেন। শেয়ার করে জাস্ট 018938401 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেন। এখানে অটো রিপ্লেতে সেট করে দেওয়া আছে, আপনার 1 সেকেন্ড লাগবে পিডিএফটা পেতে, ঠিক আছে? অনলি 1 সেকেন্ডের মধ্যে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। সুতরাং এই পিডিএফটা কেউ মিস করবেন না। সব পড়া শেষ, আপনার সব পড়া শেষ, সমস্ত পড়া শেষ, কিন্তু এত পড়ার মধ্যে কোথায় কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে, এগুলো আসলে কি হয় আপনাদের জন্য, আপনাদের জন্য কি হয়, আপনাদের জন্য এগুলা রিসার্চ করাটা কঠিন হয়ে যায়, সময় এর সাথে পারবেন না। কিন্তু আমরা আমরা সেই কাজগুলা করে দিয়েছি আপনাদের কাজকে সহজ করে দেওয়ার জন্য।
সো প্রিয় ভাই বোনেরা, সবাই একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন যারা আমাদের বিভিন্ন গ্রুপে আছে তারা যাতে ক্লাসটি জয়েন করতে পারে। আমরা এখনই শুরু করে দিব, 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো সবার কাছে রিকোয়েস্ট, আরেকটা শেয়ার দিয়ে দিন, যারা এখন এসেছেন শেয়ার দিয়ে দিন। আপনারা জানেন যে শেয়ার দিলেই সোহেল স্যার আপনাদেরকে বই উপহার দেই। আসলে একটা বই বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমরা সবাই একসাথে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা আপনাদের জন্য এই 1200 এমসিকিউ রিসার্চ করে তৈরি করেছি ইনশাল্লাহ। এই এমসিকিউ গুলার বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এগুলার উপর আস্থা রাখতে পারেন, আমাদের উপর আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, ইনশাল্লাহ আপনারা একটা ভালো কিছু পেতে যাচ্ছেন। তো প্রায় 150 ভাই বোন জয়েন করে ফেলেছে, সবাইকে রিকোয়েস্ট করব আমরা লাস্ট শেয়ার দিয়ে ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, লাস্ট শেয়ার, সবাই সবাই। ওকে ফাইন। তামান্না তাজ, অসংখ্য ধন্যবাদ। রিধিতা রহমান, ওয়ালাইকুম আসসালাম। মাসুম মাসুম, ওয়ালাইকুম আসসালাম। আয়শা আরোহী, 5টা শেয়ার ডান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ থেকে দোয়া করে দিলাম ভাইয়া, আপনি ইনশাল্লাহ একটা ভালো কিছু অর্জন করতে যাচ্ছেন। এমডি সুজন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনারা পিডিএফটা কালেক্ট করেন, আগে সবার আগে পিডিএফটা কালেক্ট করেন, সবার আগে পিডিএফটা কালেক্ট করেন। 018938 401 এই নাম্বারে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন, পিডিএফ পেয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে শেয়ার দিতে হবে, শেয়ার না দিয়ে এখানে গেলে আপনি পিডিএফ পাবেন না। আগে কি করতে হবে, আগে শেয়ার দিতে হবে, শেয়ার দেওয়ার পর হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে নক দিবেন, পিডিএফটা পেয়ে যাবেন, পিডিএফটা পেয়ে যাবেন। প্রিয় ভাই বোন, যারা পিডিএফ পেয়েছেন, যারা পিডিএফ পেয়েছেন তারা একটু কমেন্টে লিখে দেন, যারা পিডিএফ পেয়েছেন কমেন্টে লিখে দেন যে পিডিএফ পাইছি, পিডিএফ পাইছি। দেখি যারা পেয়েছেন তারা একটু দ্রুত লিখে দেন যে পিডিএফ পাইছি। প্রিয় ভাই বোন, যারা পিডিএফটা পেয়েছেন সবাই একটু লিখে দেন যে পিডিএফ পেয়েছি। শেয়ার করে সাথে সাথে কি করবেন, শেয়ার করে সাথে 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 এই নাম্বারে নক দেন। 1 সেকেন্ড লাগবে আপনার পিডিএফটা পেতে, 1 সেকেন্ড। এটা অটো রিপ্লেতে দেওয়া আছে, আপনি টাচ দিবেন অটোমেটিক্যালি আপনার কাছে পিডিএফটা চলে যাবে। যারা পেয়েছেন সবাই একটু জানান তো, যারা পিডিএফ পেয়েছেন সবাই একটু লেখেন পিডিএফ পাইছি। সবাই সবাই লিখেন, সবাই লিখেন, যারা পিডিএফ পেয়েছেন সবাই লেখেন প্রিয় ভাই বোন যে পিডিএফটা পেয়েছি। সবাই লেখেন প্রিয় ভাই বোন যে পিডিএফটা পেয়েছি। যারা যারা পিডিএফ পেয়েছেন সবাই একটু কষ্ট করে লিখে দেন যে পিডিএফটা পেয়েছি। আপনাদের জন্য কষ্ট করে আমরা পিডিএফটা তৈরি করেছি, আপনারা পেলেই আমরা খুশি হব। আমরা আপনাদের হাতে পিডিএফটা পৌঁছায় দিতে পারলেই আমরা খুশি হয়ে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, রিদিতা, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন। এই দেখেন পিডিএফ সবাই পাচ্ছে, এই যে সবাই লিখে দিচ্ছে পিডিএফ পাইছি। সবাই লিখতেছে যে পিডিএফ পাইছি। সবাই দেখেন, আপনারা একটু দেখেন যে সবাই লিখছে যে পিডিএফ পেয়েছি। শর্ত হচ্ছে আগে শেয়ার দিবেন, আগে শেয়ার দিন। দেখেন পিডিএফ পাইছি, শেয়ার ডান, 13 শেয়ার ডান, রিপন কুমার 13 শেয়ার ডান। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে, হ্যাঁ যে পিডিএফ পেয়েছি, পিডিএফ পেয়েছি, আলহামদুলিল্লাহ পেয়েছি। হ্যাঁ, সবাই সবাই আলহামদুলিল্লাহ। এই যে দেখেন সবাই লিখছে। হুম, হ্যাঁ প্রিয় ভাই বোন সবাই একটু লেখেন, দেখেন এই যে পিডিএফ পাইছি। এই যে তুলি ইসলাম লিখেছে পাইছি। হ্যাঁ, আহ, উম, আপনার এই, হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দেন তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, তাসফি পেয়েছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আহ সব আছে, সব আছে, আপনারা পিডিএফটা খুঁজে দেখেন। পূর্ণতে পূর্ণ পাইছি, পাইনি পিডিএফ স্যার, দেন আপনারা ওই নাম্বারটাতে নক দেন। হ্যাঁ, ওই নাম্বারটাতে নক দেন, ওই যে নাম্বারটা দেখেন 018938 401, 018938 401। যারা শেয়ার দেন তারা পিডিএফ পাবেন কিভাবে, এই যে যারা লিখতেছেন যে পিডিএফ পাইনি তারা কি করবেন, তারা শেয়ার দিয়ে তারপরে নক দিবেন। শেয়ার না দিলে কিন্তু পিডিএফটা পাবেন না, এটা অটো সেট করা, ঠিক আছে? শেয়ার দিবেন, শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পাবেন। শেয়ার না দিয়ে নক দিবেন, পাবেন না, এটা অটো সেট করা। এটা আমাদের সফটওয়্যার বুঝতে পারে, ঠিক আছে? আমাদের সার্ভার এটা বুঝতে পারে সেইভাবে। তো যারা পিডিএফ পাননি এখনো, তাদের দায়িত্ব হচ্ছে আগে ক্লাসটা শেয়ার দেন, আগে ক্লাসটা শেয়ার, আগে শেয়ার, আগে শেয়ার দিয়ে তারপরে এই নাম্বারে নক দেন, এই নাম্বারে 018938 401, এই নাম্বারে নক দেন। পিডিএফটা 1 সেকেন্ডের মধ্যে যাবে, যদি না যায় তখন আমাদেরকে যা ইচ্ছা তাই বলতে পারবেন, কিন্তু আগে শেয়ার দেন। তারপর 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 কি করতে হবে, পিডিএফটা কালেক্ট করতে হবে। 1200 এমসিকিউর পিডিএফ, এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে নক দেন, এই নাম্বারটাতে নক দেন। দেখেন পিন করে দেওয়া আছে, মেসেজে পিন করে দেওয়া আছে। একটু সুন্দর করে দেখেন প্রিয় ভাই বোনেরা, এই যে সুন্দর করে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দেন, পিডিএফ 1 সেকেন্ডের মধ্যে পাবেন, 1 সেকেন্ডের মধ্যে পিডিএফ পাবেন। কিন্তু শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে আগে
শেয়ার দিয়ে যেতে হবে। চলেন আমরা ক্লাস শুরু করি, চলেন শুরু করি ইনশাল্লাহ। এত মেসেজ আসলে আমি পড়াবো কেমনে? সবাই পাবে, পিডিএফ সবার জন্য করেছি, সবার জন্য, এখানে স্পেসিফিক কেউ নাই। হ্যাঁ, পিডিএফ সবার জন্য করেছি। প্রিয় ভাই বোনরা, কল দিয়ে না, কল দিলে আপনাদের পিডিএফ দেবো কিভাবে? কল দেওয়া যাবে না। কল না দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে পিডিএফ কালেক্ট করবেন। চলেন আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, দেখেন আমরা চলে এসেছিলাম কিন্তু 86 পর্যন্ত আমরা গত ক্লাসে কমপ্লিট করেছি। আজকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 100 কমপ্লিট করার জন্য। ঠিক আছে, এইভাবে 3টা ক্লাসে প্রায় 300 এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। এগুলা গুরুত্বপূর্ণ, তাই এগুলো আপনাদেরকে পড়াচ্ছি বারবার। ঠিক আছে, দেখেন ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাস? প্রাইমারি পরীক্ষা 2013, প্রাইমারি পরীক্ষা 2013, প্রাইমারি পরীক্ষা 2013তে এই প্রশ্নটা এসেছে। কি দেখেন তো, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাস? প্রিয় ভাই বোন সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। ওজোন স্তর ধ্বংসের জন্য, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাস? সবাই একটু অ্যান্সার দিবেন, আর সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই একটু অ্যান্সার দিবেন, সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। ওই লিংকের ভিতরে সব আছে, একটা পিডিএফ এর লিংক আছে, যেটা আমি দেখে দিতেছি। সবাই অ্যান্সার দেন, সবাই সবাই। আগের লিংকটাতে লিংকের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, সবাই সবাই অ্যান্সার দিবেন। মাসুদ রানা অ্যান্সার দিয়েছে, সঠিক অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, শেষের কবিতা শুক্লা হাওলাদার। হ্যাঁ, প্রিয় ভাই বোন, এইভাবে ভুলভাল অ্যান্সার দেওয়া যাবে না, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ওজোন স্তরটা কি আগে সেটা জানতে হবে, তারপরে আমাদেরকে জানতে হবে যে ওজোন স্তর ধ্বংস হয় কিভাবে। হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। ওজোন স্তর হচ্ছে পৃথিবীর উপরিভাগে একটা স্তর রয়েছে, যেখানে যা ভেদ করে সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারে না। কিন্তু পৃথিবীতে আমরা প্রচুর পরিমাণে গাছ ধ্বংস করার ফলে, ইটের ভাটাতে প্রচুর পরিমাণে গাছের জ্বালানি ব্যবহার করায় ধোঁয়া হয়, ধোঁয়া নির্গত হয়। প্রচুর পরিমাণে বাসা বাড়িতে আমরা বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করি। সেই গ্যাসের কারণে কি হয়? ওজোন স্তরটা ভেঙে যায়, ওজোন স্তর ভেঙে যায়, তাই পৃথিবীতে অনেক গরম পড়ে। ঠিক আছে, মনে রাখবেন। তো ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী? ওজোন স্তর ধ্বংসের জন্য হচ্ছে সিএফসি। সিএফসির পূর্ণরূপ কি? ক্লোরোফ্লোরো কার্বন। ক্লোরোফ্লোরো কার্বন। এই ক্লোরোফ্লোরো কার্বন গ্যাসের জন্যই কি হয়? ওজোন স্তর ভেঙে যায়, ওজোন স্তর ধ্বংস হয়ে যায়। নেক্সট কোশ্চেন, প্রিয় ভাই বোন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখেন খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের জনককে? প্রাইমারি পরীক্ষা 2019, প্রাইমারি পরীক্ষা 2019-এ আসছে। ইন্টারনেটের জনক কে? দেখি কে আনসার দিতে পারে সবার আগে, সবার আগে কে আনসার দিবে? সবার আগে কে আনসার দিতে পারে? কোশ্চেন নাম্বার 88, কোশ্চেন নাম্বার 87, ম্যাক্সিমাম ভাই বোন সঠিক অ্যান্সার দিয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোন, কোশ্চেন নাম্বার 88, কোশ্চেন নাম্বার কত? 88, দেখি কে আনসার দিতে পারে। কোশ্চেন নাম্বার 88 হচ্ছে ইন্টারনেটের জনক কে? প্রাইমারি পরীক্ষা 2019, প্রাইমারি পরীক্ষা 2019-এ আসছে। ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক কে? দেখি কে আনসার দিতে পারে। কোশ্চেন নাম্বার 88, অপশন কি? ক হবে বিল গেটস, নাকি খ হবে স্টিভ জবস, নাকি ভিন্টো কার্প, নাকি টিম বার্নার্স-লি? বলেন। হ্যাঁ, কে সবার আগে দেখি কে আনসার দিতে পারে। শুক্লা হাওলাদার সঠিক আনসার দিয়েছেন। জুই ইসলাম আনসার ভুল। মেহেরুন নাহার আনসার ভুল। কে আর সুজন ভাইয়া আনসার ভুল করেছেন। আচ্ছা চলেন আমি এটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই দিই। তার আগে কি করতে হবে? শেয়ার দিতে হবে। বিল গেটস, বিল গেটস হচ্ছে ভাইয়া মাইক্রোসফটের জনক, মাইক্রোসফটের জনক।
স্টিভ জবস হচ্ছে অ্যাপেলের জনক, এপিপিএল অ্যাপেলের জনক। টিম বার্নার্স লি হচ্ছে ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। বাকি থাকে কে? বাকি থাকে ভিন্টন গ্রে কার্প। এই ভিন্টন গ্রে কার্প 1969 সালে ইন্টারনেট ইন্টারনেট আবিষ্কার করেন। আবিষ্কার করেন। মনে রাখবেন যে ভিন্টন গ্রে কার্প 1969 সালে ইন্টারনেট আবিষ্কার করেন। এই ভিন্টন গ্রে কার্প ছিলেন একজন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী। ভিন্টন গ্রে কার্প কে ছিলেন? আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী। তিনি 1969 সালে ইন্টারনেট আবিষ্কার করেন। মনে রাখবেন যখন ইন্টারনেট আবিষ্কার হইল 1969 সালে, তখন ইন্টারনেটের নাম কিন্তু ইন্টারনেট ছিল না, তখন ইন্টারনেটের নাম ছিল আরপানেট। তখন ইন্টারনেটের নাম কি ছিল? আরপানেট। এই আরপানেট 1983 সালে এই আরপানেট থেকে হয়ে যায় ইন্টারনেট। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই একটা এমসিকিউর ভিতরে আপনাদেরকে অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করলাম। দেখেন, বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের জনক, স্টিভ জবস হচ্ছে অ্যাপলের জনক, আর টিম বার্নার্স লি হচ্ছে ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। বাকি থাকে কে? বাকি থাকে ভিন্টন গ্রে কার্প। এই ভিন্টন গ্রে কার্প তিনি একজন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী। 1969 সালে তিনি ইন্টারনেট আবিষ্কার করেছিলেন। যখন 1969 সালে ইন্টারনেট আবিষ্কার হয়, তখন ইন্টারনেটের নাম ছিল আরপানেট। কি নাম ছিল? আরপানেট। 1983 সালে এই আরপানেটের নামকরণ করা হয় ইন্টারনেট। মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা এগুলা ভালোভাবে মনে রাখবেন। চলেন আমরা সামনের দিকে আগাই। আমরা দেরি করব না, আজকে আমরা অনেক অনেক প্রশ্ন সলভ করব, কিন্তু কি শেয়ার দিতে হবে, ঠিক আছে? জাস্ট শেয়ারের বিনিময়ে আপনাদেরকে আমরা এই সেবাগুলা দিচ্ছি ইনশাল্লাহ। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? প্রাইমারি পরীক্ষা 2015। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বলতে হবে যে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি এবং কেন। কেউ বলতে পারবেন? সবাই অ্যান্সার দেন। ঢাকা নাকি গাজীপুর, যশোর নাকি সিলেট? অপশন ক, অপশন খ, অপশন গ নাকি অপশন ঘ? অ্যান্সার দেন। কোশ্চেন নাম্বার 89 2015 এইচএসসি 15 সালে, সরি প্রাইমারি 15 সালে এসেছে। প্রাইমারি 15 সালে এই প্রশ্নটা এসেছে। সবাই একটা অ্যান্সার দিবেন। হ্যাঁ, অ্যান্সার দিয়েছেন হচ্ছে হ্যাঁ আবিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মাসুদুর রহমান 89 এর অ্যান্সার লিখেছেন হচ্ছে গ। রাসেল হাবিবা, তারপর মাসুদুর রহমান, রাজেন্দ্রনাথ মাহাতো, জুলেখা বেগম, শুক্লা হাওলাদার। ওকে ফাইন। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখে নিই যে সর্বপ্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। সর্বপ্রথম ডিজিটাল জেলা কোথায়? সর্বপ্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। মনে রাখবেন 20 ডিসেম্বর 2012 সালে 20 ডিসেম্বর 2012 সালে যশোরকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়। 20 ডিসেম্বর 2012 সালে যশোরকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট কোশ্চেন দেখেন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বিসিএস 10তম বিসিএস আসছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? অপশন ক হবে, খ হবে, গ নাকি ঘ? অপশন ক তে আছে পদ্মা, অপশন খ তে আছে যমুনা, অপশন গ তে করতোয়া, অপশন ঘ তে হচ্ছে আত্রাই। দেখি কে কে অ্যান্সার দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার 90। মহাস্থানগড় কোন জেলা অবস্থিত? হ্যাঁ সবাই একটু অ্যান্সার দেন। সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ফাইন, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা। কোশ্চেন নাম্বার, হ্যাঁ রাজেন্দ্র মাহাতো, আয়েশা সিদ্দিকা, রোজি, মাহমুদ আয়েশা, লিমা আক্তার চুমকি, স্বপ্নচূড়া। ফাইন। প্রিয় ভাই বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অ্যান্সার সঠিক হচ্ছে। খুব ভালো লাগতেছে যে আপনারা সাধারণ জ্ঞান অন্তত খুব ভালো নলেজ রাখেন। প্রিয় ভাই বোনেরা,
একটু দেখবো আমরা। মহাস্থানগড় নদী অবস্থিত হচ্ছে, মহাস্থানগড় নদী অবস্থিত হচ্ছে করতোয়া নদীর তীরে। কোথায়? করতোয়া নদীর তীরে। মনে রাখবেন 2016 সালে, 2016 সালে একে 2016 সালে একে সার্কের রাজধানী হিসেবে, সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। সার্কের সাংস্কৃতিক সাংস্কৃতিক রাজধানী রাজধানী হিসেবে ঘোষণা করা হয় কাকে? মহাস্থানগড়কে। কাকে? মহাস্থানগড়কে। মহাস্থানগড়কে 2016 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। সবার উত্তর সঠিক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে 91। নেক্সট কোশ্চেন হচ্ছে 91। নিবন্ধন পরীক্ষা আসছে 2011 সালের নিবন্ধন পরীক্ষা আসছে। সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? ক হরিকেল, খ সমতট, গ সুবর্ণগ্রাম, ঘ হচ্ছে পুন্ড্র। দেখি কে আনসার দিতে পারেন। ফাইন, হ্যাঁ সোহেল স্যার টাকা নেই না। অন্যান্য প্রতিষ্ঠানগুলা আপনারা দেখবেন যে অসংখ্য, আপনারা যেহেতু অনলাইনে অ্যাক্টিভ থাকেন, দেখবেন যে অসংখ্য প্রতিষ্ঠান তারা 800 বা 500 এমসিকিউ দিয়ে তারা 100 টাকা, 90 টাকা, 150 টাকা করে নিতেছে। আমরা 1200 এমসিকিউ দিতেছি কোনো টাকা ছাড়া। 31 ঘন্টা আমরা পরিশ্রম করে এই 1200 গুরুত্বপূর্ণ এমসিকিউ শুধু আপনাদের জন্য আমরা রেডি করেছি প্রিয় ভাই বোনেরা। 100% সাদিয়া আহমেদ লালিন 100% ফ্রি। হ্যাঁ 100% ফ্রি। টাকা দেয় না, এটা হচ্ছে মানুষের ভালোবাসা, বুঝতে পারছেন? কোনো টাকা নেয় না। আমরা হাজার হাজার প্রায় 40,000 ভাই বোনকে আমরা ফ্রিতে ফিরে দিচ্ছি। সোহেল স্যার মানে সকিনা স্যার। জি জি, সোহেল স্যার ওই সকিনা স্যার। আহ রে সকিনা স্যার চিনে সবাই। জি জি, সোহেল স্যার কোনো টাকা নেয় না। আমরা 40,000 ভাই বোনকে প্রায় 1200 এমসিকিউ পিডিএফ দিয়েছি, যে পিডিএফ থেকে ইনশাল্লাহ আপনি 80 থেকে 85 প্লাস ইনশাল্লাহ পাবেন। 80 থেকে 85 প্লাস ইনশাল্লাহ আপনি পাবেন, কোন টাকা দেওয়া লাগবে না। এবং আপনার টাকা দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পিডিএফ নিবেন না। টাকা দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পিডিএফ দিবেন না। ওয়াদা করেন আমার সাথে, বলেন যে ওয়াদা করলাম। দেখেন, টাকা দিয়ে 99 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পিডিএফ নিব না। লেখেন ওয়াদা করলাম। লেখেন 99 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পিডিএফ নিব না। আমার সাথে একটু ওয়াদা করেন। লেখেন যে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে টাকা দিয়ে পিডিএফ নিব না। সবাই একটু ওয়াদা করেন, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, বাটপার, ভণ্ড, প্রতারক অন্য কোনো প্রতিষ্ঠান থেকে 60 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে পিডিএফ নিব না। হ্যাঁ, 60 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে পিডিএফ নেবেন। একটু ওয়াদা করেন আমার সাথে। ওয়াদা না করলে আমি মাইক্রোফোন ছাড়বো না। একটু ওয়াদা করেন। 40 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে ভণ্ড, প্রতারক, বাটপার, সিটার, লম্পট, বদমাশ এরকম প্রতারক গুলো থেকে 10 টাকা, 20 টাকা, 5 টাকা দিয়ে পিডিএফ নিব না। একটু ওয়াদা করেন। ওয়াদা না করলে কিন্তু আমি মাইক্রোফোন ছাড়বো না। ভণ্ড, প্রতারক, বাটপার, চিটার এরকম 10 টাকা দিয়ে যারা পিডিএফ বিক্রি করে, 5 টাকা দিয়ে যারা পিডিএফ বিক্রি করে, তাদের কাছ থেকে আমরা পিডিএফ নিব না। একটু ওয়াদা করেন, স্যার আমি পিডিএফ নিব না। একটু আমাদের ওয়াদা করতে হবে। ওয়াদা না করলে এই যে এই নাম্বারে নক দিবেন, এই নাম্বারে নক দিবেন, এই যে এই নাম্বারে নক দিলে পিডিএফটা পাবেন। 01938401, এই নাম্বারে নক দিলে পিডিএফটা পাবেন। 01938401, এই নাম্বার নক দিলে আপনি পিডিএফটি পেয়ে যাবেন। হ্যাঁ, টাকা দিয়ে পিডিএফ নিব না। এরকম ভণ্ড, বাটপার, প্রতারকদের কাছ থেকে আমরা খাচ্চর একটু ওয়াদা করেন। খাচ্চর 10 টাকা দিয়ে যারা পিডিএফ বিক্রি করে ওই খাচ্চর, 5 টাকা দিয়ে যারা পিডিএফ বিক্রি করে খাচ্চর, 50 টাকা দিয়ে যারা পিডিএফ বিক্রি করে খাচ্চর, ওই খাচ্চর থেকে পিডিএফ নিব না। একটু ওয়াদা করেন না ভাই। লিখেন, এই খাচ্চর গুলো থেকে পিডিএফ নিব না। একটু ওয়াদা করেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শুনেন, পিডিএফ এর জন্য যেটা করবেন, এখন ক্লাসটা শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার পর আমাদের একটা মোবাইল নাম্বার আপনারা দেখেন, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0189388 চারটা জিরো দিবেন, 1 দিবেন। জাস্ট এখানে প্রাইমারি লেখেন, PRIMARY প্রাইমারি লিখেন, লিখে নক দেন। 1 সেকেন্ডের মধ্যে আপনি পিডিএফ পাবেন। 1 সেকেন্ড, এটা অটো রিপ্লে সেট করা আছে। জাস্ট আপনি নক দিবেন, সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, চলেন আমরা পরবর্তীতে যাই সামনের দিকে। ওকে, তাহলে সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? সোনারগাঁয়ের প্রাচীন নাম কি প্রিয় ভাই বোনেরা? সোনারগাঁয়ের প্রাচীন নাম হচ্ছে সুবর্ণগ্রাম। সোনারগাঁয়ের প্রাচীন নাম হচ্ছে সুবর্ণগ্রাম। ইশাখার রাজধানী সোনারগাঁয়ে আছে, আপনারা জানেন যে ইশাখার রাজধানী সোনারগাঁয়ে। কোশ্চেন নাম্বার 92, গ্র্যান্ড ক্যারিবিয়ান কোথায় অবস্থিত? ব্যাংক 2017। অপশন 1 কানাডা, অপশন খ যুক্তরাষ্ট্র, অপশন গ হচ্ছে মেক্সিকো, অপশন ঘ হচ্ছে অস্ট্রেলিয়া। দেখি কে কে অ্যান্সার দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কল দিয়েন না, আপনাদেরকে যেটা বললাম, কল দিলে তো পিডিএফ পাবেন না। জাস্ট মেসেজ দেন, এখানে অটো রিপ্লে করা আছে। জাস্ট আপনি মেসেজ দেন, পিডিএফ নিয়ে নেন। মেসেজ দেন, 4টা পিডিএফ পেয়ে যাবেন। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের 300 করে প্রায় 1200 এমসিকিউ, এটা আপনারা কালেক্ট করে নেন। কল দিলে তো আসলে ক্লাসের মধ্যে অনেক ডিস্টার্ব হয়, তাই না? কল দেওয়া যাবে না। ওকে, তাহলে গ্র্যান্ড গ্র্যান্ড কি ক্যানিয়ন কোথায় অবস্থিত? কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো নাকি অস্ট্রেলিয়া? দেখি কে অ্যান্সার দিতে পারে। হ্যাঁ, প্রিয় ভাই বোনরা সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান থেকে নিব না ইনশাল্লাহ, আপনাদের নেওয়া লাগবে না। আপনারা আমরা আপনাদের জন্য ফ্রিতে পিডিএফ তৈরি করছি। আপনারা টাকা দিয়ে কেন কিনে নেবেন? টাকা দিয়ে কেন কিনে নেবেন? এত পরিশ্রম করে, তাহলে আমাদের পরিশ্রমের হইলো কি, তাই না? সবাইকে পিডিএফ দেওয়া হবে, সবাই সবাই পিডিএফ পাবে। সবার জন্য পিডিএফ তৈরি করা, ঠিক আছে? হ্যাঁ, সবার জন্য পিডিএফ তৈরি করা, এখানে কোনো স্পেসিফিক নেই আমাদের কাছে। আপনারা সবাই সমান ইনশাল্লাহ, সবার জন্য পিডিএফ তৈরি করা হয়েছে। ওকে, তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্রে। কোথায়? যুক্তরাষ্ট্রে। সবাই অ্যান্সার সঠিক দিয়েছেন। পপি চাষের জন্য বিখ্যাত, দেখেন গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন দেশগুলো হচ্ছে? অপশন ক, অপশন খ, অপশন গ এবং অপশন ঘ। অ্যান্সার কি হবে বলেন? পপি চাষের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল দেশগুলো কোনটি? হ্যাঁ, এত কল আসলে আমি কিভাবে ক্লাস নেব? সেকেন্ডে সেকেন্ডে কল আসছে। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দিবেন। রাজেন্দ্র মাহাতো, হ্যাঁ, রাজেন্দ্রনাথ মাহাতো, অসংখ্য ধন্যবাদ। ওকে, রাবিয়া 92 অ্যান্সার দিয়েছেন খ। হ্যাঁ, 92 না 93, কোশ্চেন নাম্বার 93 এর অ্যান্সার করেন। কোশ্চেন নাম্বার 93, দেখেন নিবন্ধন পরীক্ষা 2016-তে আসছে। নিবন্ধন পরীক্ষা 2016-তে আসছে। পপি চাষের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল দেশগুলা কোনটি? ক, খ, গ নাকি ঘ হবে অ্যান্সার? থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, হ্যাঁ, সাদিয়া আফরিন, সাদিয়া ইসলাম, হ্যাঁ। ওকে ফাইন, যারা পিডিএফ পেয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিভাবে পিডিএফ পেতে হবে আপনাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিবেন। ওকে, তাহলে পপি চাষের জন্য বিখ্যাত হচ্ছে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, মনে রাখবেন, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? অপশন ক হবে, অপশন খ, অপশন গ নাকি অপশন ঘ? ব্যাংক পরীক্ষা 2018-তে আসছে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? একটু সবাই অ্যান্সার দিবেন। এইটা একটু সবাই অ্যান্সার দিবেন। অপশন ক ইন্দিরা গান্ধী, অপশন খ হচ্ছে মার্গারেট থ্যাচার, আর শ্রীমাভ বন্দরনায়েকে, আর বেনজির ভুট্টো। বলেন, সবাই অ্যান্সার দিবেন। 94, কোশ্চেন নাম্বার 94, সবার আগে অ্যান্সার দিয়েছেন হচ্ছে মোস্তাফিজুর রহমান, অ্যান্সার দিয়েছেন হচ্ছে খ। আর রাজু অ্যান্সার দিয়েছেন গ। তাসফিক তাহসিন হচ্ছে অ্যান্সার দিয়েছেন গ।
শুক্লা হাওলাদার অ্যান্সার দিয়েছেন গ। হ্যাঁ, তাহলে দেখেন, বিশ্বের প্রথম মহিলা বা নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েকে। শ্রীমাভো বন্দরনায়েকে 1960 সালে, 1960 সালের, মনে রাখবেন 1960 সালে 21 জুলাই, 21 জুলাই তিনি সিনেটর থেকে শপথ গ্রহণ করেন। সিনেটর থেকে শপথ গ্রহণ করেন এবং বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে কি করেন, নিযুক্ত হন বা নির্বাচিত হন। প্রিয় ভাই বোন, কোশ্চেন নাম্বার 94, আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? নিবন্ধন পরীক্ষা 2012। এই যে কোশ্চেন গুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনাদের কাছে মনে হতে পারে এই কোশ্চেন গুলা কিছুটা সহজ, কিন্তু এই কোশ্চেন তো ভাই আমি বানাইনি, এই সহজ প্রশ্ন তো আমি বানাইনি। আপনারা দেখেন যে নিবন্ধন পরীক্ষা 12তে আসছে, মানে সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস কোশ্চেন। ঠিক আছে, সবাই একটু আনসার দিবেন যে আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন। ক হবে, খ হবে, গ নাকি ঘ? ক হচ্ছে ব্রিটেন, খ হচ্ছে যুক্তরাষ্ট্র, গ হচ্ছে ফ্রান্স, ঘ হচ্ছে জার্মানি। দেখি এই অ্যান্সারটা কে দিতে পারে। যদি কেউ ভুল করেন এটা, হ্যাঁ ভাইয়া, পিডিএফ গুলো অবশ্যই সংগ্রহ করে নেন। আপনারা পিডিএফটা পড়লে, কমন পেলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আমরাও চাই যে ম্যাক্সিমাম ভাই বোন যাতে পিডিএফটা সংগ্রহ করে এবং এই পিডিএফ থেকে তারা যাতে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। শেয়ার দিয়ে সাথে সাথে নক দিবেন, 018938, 4টা 0 বসাবেন, তারপর একটা 1 দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। 1 সেকেন্ডও দেরি হবে না আপনার পিডিএফ পাইতে, 1 সেকেন্ডও দেরি হবে না, কিন্তু শর্ত হচ্ছে আগে শেয়ার দিতে হবে, আগে শেয়ার দিতে হবে। আচ্ছা দেখেন, এই প্রশ্নের আনসার কিন্তু সবার পারা উচিত, যদিও হ্যাঁ সবাই একটু আনসার দেন। হ্যাঁ সবাই একটু অ্যান্সার দেন। আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আচ্ছা, এটা সবাই পারলেন, আমি জানি যে আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এবার বলেন তো কততম প্রেসিডেন্ট ছিলেন? কততম, কততম প্রেসিডেন্ট ছিলেন, এটার অ্যান্সার কে দিতে পারে? আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? আব্রাহাম লিঙ্কন কততম প্রেসিডেন্ট ছিলেন? কততম, দেখি কে আনসার দিতে পারে। হ্যাঁ সবাই সবাই একটু জানাবেন যে আব্রাহাম লিঙ্কন কততম প্রেসিডেন্ট ছিলেন, কততম প্রেসিডেন্ট। হ্যাঁ সবাই সবাই একটু লিখতে হবে, সবাই লিখতে হবে, এই প্রশ্নটার অ্যান্সার সবাই লিখতে হবে, ক খ দিয়ে পার পাওয়া যাবে না, সবাই লিখতে হবে আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ সবাই 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 লিখতে হবে, প্রিয় ভাই বোনেরা সবাই লেখেন আব্রাহাম লিঙ্কন কততম প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ রাবেয়া আনসার করেছেন, বাইজিদ বুস্তামি আনসার করেছেন, হ্যাঁ লিমা আক্তার চুমকি আনসার করেছেন। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের 16তম 16তম প্রেসিডেন্ট ছিলেন। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি তিনি হ্যাঁ, আরে এত মেসেজ আসছে কেন? ওকে চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আধ্যাত্মিক প্রশ্ন। হিটলারের জন্ম কোথায়? ব্যাংক 2013, ব্যাংক 2013-তে হিটলারের জন্ম কোথায়? ক জার্মানি, খ পোল্যান্ড, গ অস্ট্রিয়া, গ হচ্ছে হাঙ্গেরি। এই অ্যান্সারটা দিবেন সবাই। হিটলারের জন্ম কোথায়? হ্যাঁ হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, ফাইন। মেহেরুন নাহার, হুমায়রা হিমু, হ্যাঁ মুসলিম উদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। রাজু 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 রাজা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আয়শা রহিম, আমদাদুল হক, ফাইন। সবার আগে এই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন হচ্ছে সানজিদা আক্তার সানজু, হ্যাঁ সুজন রায়, মহিউদ্দিন, বাইজিদ বোস্তামি, হ্যাঁ আয়শা সিদ্দিকা আশা। তাহলে হিটলারের জন্ম হচ্ছে
অস্ট্রিয়া। হিটলারের জন্ম কোথায়? হিটলারের জন্ম হচ্ছে অস্ট্রিয়া। ওকে, চলেন নেক্সট কোশ্চেন। সুয়েজ খাল। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? 16তম BCS। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? ক 1848, 1948, খ 1952, গ 1956, ঘ হচ্ছে 1960। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? হ্যাঁ, ফাইন। পিডিএফ এর অসংখ্য মেসেজ আসতেছে ভাইরা, হোয়াটসঅ্যাপে নক দেন, সাথে সাথে পিডিএফ পাবেন। হোয়াটসঅ্যাপে নক দিবেন, সাথে সাথে পিডিএফ পাবেন। সানজিদা একটা, সানজু অ্যান্সার করেছে 1965 সালে। হ্যাঁ, হিটলারের জন্ম অস্ট্রিয়া। 1965। দেখি সবাই অ্যান্সার দিবেন। সরি, 1956 সালে অ্যান্সার করেছেন। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? দেখেন 1956 সালে। 1956 সালে মিশরের তৎকালীন রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে জামাল আবদেল। জামাল আবদেল। জামাল আবদেল এই সুয়েজ খালকে জাতীয়করণ করেন। তাহলে 1956 সালে জামাল আবদেল, তখনকার মিশরের রাষ্ট্রপতি, তিনি ছিলেন মিশরের রাষ্ট্রপতি। তিনি মিশরের রাষ্ট্রপতি ছিলেন। তাহলে 1956 সালে মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল সুয়েজ খালকে জাতীয়করণ করেন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? গ। অ্যান্সার হবে হচ্ছে 1956 সাল। বাস্তিল দুর্গের পতন হয় কবে? ব্যাংক পরীক্ষা 2019। বাস্তিল দুর্গের পতন হয় কবে? 1776, 1783, 1789, 1799। অপশন ক হবে, খ হবে, গ নাকি ঘ হবে? সবাই একটু অ্যান্সার দিবেন যে বাস্তিল দুর্গের পতন হয় কবে? বাস্তিল দুর্গের পতন হয় কবে? হ্যাঁ, বাস্তিল দুর্গের পতন হয় কবে বলবেন। বাস্তিল দুর্গের পতন হয় কবে? অপশন ক, অপশন খ, অপশন গ নাকি অপশন ঘ? মেহেরুন্নাহার জুই। হ্যাঁ, মেহেরুন্নাহার জুই, আসমা শাহিন, তৌসিফ করিম। হ্যাঁ, ফাইন, সকলেই সঠিক অ্যান্সার দিচ্ছেন প্রিয় ভাই বোন। আপনাদের প্রস্তুত দেখে আমি তাহলে বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই 1789। 1789। কি ভাই? হ্যাঁ, আচ্ছা। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হন? নিবন্ধন পরীক্ষা 2013। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হন? অপশন ক হবে, অপশন খ হবে, অপশন গ নাকি অপশন ঘ? অপশন ক হচ্ছে ওয়েলিংটন, অপশন খ হচ্ছে নেপোলিয়ন, অপশন গ হচ্ছে হিটলার, অপশন ঘ হচ্ছে সোহেল স্যার। বলেন, ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হন? ওয়াটারলুর যুদ্ধ 1815 সালের, মনে রাখবেন 1815 সালে 18ই জুন। 1815 সালের 18ই জুন ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। কে পরাজিত হন? নেপোলিয়ন। আর হিটলার পরাজিত হয় কখন? হিটলার পরাজিত হয় বলেন তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কোশ্চেন নাম্বার 100। লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? নিবন্ধন পরীক্ষা 2014। নিবন্ধন পরীক্ষা 2014। অপশন ক হবে, অপশন খ, গ নাকি অপশন ঘ? দেখি এই অ্যান্সারটা সবার দিতে হবে।
লিগ অফ নেশনস থেকে প্রশ্ন আসবে, লিগ অফ নেশনস থেকে প্রশ্ন আসবে, মনে রাখবেন। লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়েছিল যুদ্ধ পরবর্তীতে সারা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লিগ অব নেশন শুরু হয়েছিল। আর লিগ অব নেশন হচ্ছে জাতিসংঘের পূর্বসূরি, সরি জাতিসংঘের উত্তরসূরি, মানে জাতিসংঘ প্রতিষ্ঠার আগে লিগ অব নেশন ছিল। এই লিগ অব নেশনের সকল কার্যক্রম পরবর্তীতে জাতিসংঘে চলে আসে। তো এই লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়েছিল কখন? 1914 সালে, 1918 সালে, 1920 সালে, নাকি 1945 সালে? বলেন, এই প্রশ্নটা কিন্তু কমন এবং সবার পারা উচিত। হ্যাঁ, সবার পারা উচিত। মাহমুদা আক্তার পলি আনসার করেছেন ঘ। শামীম রেজা 1945, জসিম 1945। আরে ভাই রে, এইভাবে ভুল করলে হবে? 1945 সালে তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এই জাতিসংঘের আগে ছিল হচ্ছে লিগ অফ নেশনস। লিগ অফ নেশনস হচ্ছে জাতিসংঘের বহু বছর আগে প্রতিষ্ঠিত হয়। এই লিগ অফ নেশন হচ্ছে 1920 সালে সারা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য এই এটা প্রতিষ্ঠিত হয়। এবং এই যে লিগ অফ নেশনস, মনে রাখবেন, লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে, এবং এটা বিলুপ্তি হয়েছিল, বিলুপ্তি বিলুপ্তি হয়েছিল হচ্ছে 1946 সালে, 1946 সালে। এবং এই লিগ অফ নেশনের সকল কার্যক্রম জাতিসংঘের মাধ্যমে পরিচালিত হয়। আশা করি সবাই এটা বুঝে নিয়েছেন। কোশ্চেন নাম্বার 101, জাতিসংঘ দিবস কবে? প্রাইমারি পরীক্ষা 2012-তে আসছে। ক 24 সেপ্টেম্বর, খ 24 অক্টোবর, গ 10 ডিসেম্বর, গ হচ্ছে 1 জানুয়ারি। দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। সবাই অ্যান্সার দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, পিডিএফ পেয়ে যাবেন। 100 বার কল দিয়েছে এই মহিলা। ওকে ওকে ফাইন, সবাই সবাই একটু অ্যান্সার দিবেন। হ্যাঁ, এই যে দেখেন 018938 4টা 01, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে পিডিএফ পাবেন, পাবেন পিডিএফ পাবেন ফ্রিতে, ফ্রিতে 1200 এমসিকিউ, 1200 এমসিকিউ, 1200 এমসিকিউর পিডিএফ পাবেন। 018938 4টা 01, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দেন, আপনার যা মন চায় তাই লেখেন, কিন্তু নক দিলেই পাবেন। ঠিক আছে, এই নাম্বারে মেসেজ দিলেই পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, ফোন দিতে হবে না, কাউকে কিছু বলতে হবে না, জাস্ট এই নাম্বারে নক দিবেন, অটোমেটিক্যালি পিডিএফ আপনার হাতে পৌঁছে যাবে। একটা লিংক যাবে, ক্লিক করবেন, 4টা ফাইল পাবেন, ডাউনলোড দিয়ে পড়া শুরু করবেন। এবং এই পিডিএফ এর 1200 এমসিকিউ কমপক্ষে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে শেষ করবেন। আর শেষ করায় দেওয়ার দায়িত্ব আমাদের। ওই পিডিএফ থেকেই আমরা পড়াচ্ছি, যাতে করে আপনাদের মাথার ভিতরে এগুলা গেঁথে যায়। তো যেহেতু এত পরিশ্রম করে এই পিডিএফটা আপনাদেরকে আমরা দিলাম, সেই পিডিএফ আবার পড়াই দিচ্ছি, তো এর বিনিময়ে কি আপনাদের কাছ থেকে 2টা শেয়ার আশা করতে পারি না? জাস্ট 2 শেয়ার, 2টা শেয়ার। প্রিয় ভাই বোন, 2টা শেয়ার দিবেন এই মুহূর্তে যারা লাইভে আছেন। যে 250 জন ভাই বোন লাইভে আছেন, প্রত্যেকে যদি এই মুহূর্তে 2টা শেয়ার দেন, তাহলে 500 শেয়ার হবে। আমি চাই এই পরিশ্রমের বিনিময় আপনারা একটু শেয়ার, একটু কমেন্ট, এই হচ্ছে আমাদের চাওয়া। তো এই মুহূর্তে যারা 250 জন ভাই বোন লাইভে আছেন, সবাই একটা শেয়ার দিয়ে দেন, জাস্ট একটা শেয়ার। আমিও একটা শেয়ার দিয়ে দিচ্ছি, সবাই একটা শেয়ার দেন, সবাই সবাই এই মুহূর্তে একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের ক্লাসটা আমি সোহেল স্যারের থেকে বেশি শেয়ার নিতে চাই। আজকের ক্লাসটা আমি সোহেল স্যারের থেকে বেশি শেয়ার নিতে চাই। প্রিয় ভাই বোন, শেয়ার দিয়ে পিডিএফটা সংগ্রহ করুন। এই পিডিএফ থেকে কমন আসবে, সর্বোচ্চ নম্বর কমন আসবে। অনেক অনেক পরিশ্রম করে, ঘাটাঘাটি করে, হাজার হাজার প্রশ্ন বিশ্লেষণ করে এই পিডিএফটা তৈরি করা হয়েছে।
এই পিডিএফটা আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, যেখানে অন্যান্য প্রতিষ্ঠানগুলা একটা পিডিএফ দিয়ে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে 100 টাকা 200 টাকা 300 টাকা করে নিচ্ছে, আর আমরা আপনাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি। আমাদের পরিশ্রমের বিনিময়ে আপনারা শুধু একটু শেয়ার দিবেন, এতটুকুই। একটা শেয়ার দিয়ে পিডিএফটা নেবেন, জাস্ট এতটুকু কাজ। আমরা তো আপনাদেরকে বলি নাই যে 100 টাকা দেন, 50 টাকা দেন, 200 টাকা দেন, বলছি? বলিনি। আমরা কি বলেছি? জাস্ট ক্লাসগুলো একটু শেয়ার দিবেন। এতে কি হবে? ক্লাসে এনগেজমেন্ট বাড়বে, অনেক ভাই বোন এই পিডিএফটা পাবে। তো দেখেন, আপনাদেরকে একটু দেখাই যে আমরা আপনাদেরকে যে শুধু বলি তা কিন্তু না। আমরা যে শুধু বলি তা কিন্তু না, আমরা বাস্তবে কতটা কাজ করি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। আপনারা একটু দেখেন, আমি এইভাবে খালি টানতেছি, আপনারা দেখেন এই ভাই বোনগুলা পিডিএফ নিচ্ছে আমাদের কাছ থেকে। দেখেন হ্যাঁ, দেখেন দেখেন, এই হোয়াটসঅ্যাপে আর জায়গা নেই। দেখেন আমি কতক্ষণ যাবত এই হোয়াটসঅ্যাপে খালি নাম্বারগুলো উপরে তুলতেছি। হ্যাঁ, দেখেন এই সব ভাই বোন আমাদের কাছ থেকে পিডিএফ নিছে। এটা শুধু হোয়াটসঅ্যাপে না, আরো তো গ্রুপ আমাদের আছে। হ্যাঁ, তো প্রিয় ভাই বোন, সবাই সবাই একটু কি করবেন, তাহলে আমরা একটু দেখে নিই। আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, আমরা জানলাম জাতিসংঘ দিবস কবে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ দিবস হচ্ছে, অ্যান্সার হচ্ছে খ, 24 অক্টোবর। 24 অক্টোবর, এটা প্রাইমারি 2012-তে আসছে। নেক্সট কোশ্চেন। প্রিয় ভাই বোন, আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সেই সাথে অনেকেই নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন একই সাথে। আসলে প্রাইমারি পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই প্রাইমারি প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ পর্যায়ে। আর সেই সাথে যারা নিবন্ধনের প্রস্তুতিটাও সাথে রাখতে চান, আজকে প্রথম দিন উপলক্ষে, আজকে 2026 সালের প্রথম দিন উপলক্ষে আমরা একটা বিশাল ছাড় দিয়েছি। বিশাল একটা ছাড় দিয়েছি, যেখানে যেখানে দেখেন, যেখানে আপনি বাংলা ক্লাস পাবেন 40টি, বাংলা ক্লাস পাবেন 40টি, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান 40টি, গণিত 40টি, এবং ফাইনাল মডেল টেস্ট পাবেন 10টি। সেই সাথে আপনি কি পাবেন? সেই সাথে বই ফ্রি, সেই সাথে বই ফ্রি পাবেন। আমাদের কোর্স ফি রেগুলার হচ্ছে 1500 টাকা। এই যে 2026 সালের নতুন বছর উপলক্ষে শুধু আজকের জন্য যারা নিবন্ধন প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের জন্য আমরা কোর্স ফি নির্ধারণ করেছি অনলি 499 টাকা, সাথে সাথে 750 টাকার বই ফ্রি পাবেন। এটা কিন্তু আমরা সবসময় রাখবো না। আমাদের কোর্স ফি 1500 টাকা, আমরা 750 টাকার বই দিব। আমরা 750 টাকার বই দিব, আমাদের কোর্স ফি কত? 1500 টাকা। কিন্তু আজকের জন্য, আজকে 2026 সালে প্রথম দিন উপলক্ষে যারা যারা এই কোর্সটা এনরোল করবেন, এনটিআরসিএ ফুল কোর্স মাত্র 499 টাকায়, সাথে আপনি পাবেন 750 টাকার বই। 750 টাকার বই, তার মানে কি আমাদের মাইনাস রয়েছে এখনো কিন্তু প্রায় 250 টাকা। তো প্রিয় ভাই বোনেরা, যারা যারা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন সাথে, এই হচ্ছে আমাদের বিকাশ নাম্বার 01703778879, 0189384 চারটা 01, এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। ক্লাস কিন্তু এখানে শেষ না, আমরা সামনে আগাবো, ঠিক আছে? তো কেউ যাওয়া যাবে না, আমরা জাস্ট মাঝে একটু করে নিলাম। চলেন সামনের দিকে আগাই। তো প্রিয় ভাই বোনরা, একটা কথা মাথায় রাখবেন, সারা জীবন কি এই শিক্ষক হওয়ার স্বপ্ন মাথায় নিয়ে ঘুরবেন, নাকি সেটা বাস্তবায়ন করবেন? সারা জীবন কি শিক্ষক হওয়ার স্বপ্ন মাথায় রাখবেন, নাকি সেটা বাস্তবায়ন করেন? সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আমাদের। সিদ্ধান্ত আপনার, দায়িত্ব আমাদের। কথা দিলাম, সর্বশেষ বিজয়ী না হওয়া পর্যন্ত আপনাদেরকে ছেড়ে দিব না। 24 আওয়ার আমরা ইন্টেনসিভ অবজারভেশনে রাখবো। আপনারা কি পড়তেছেন, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন কোন বই পড়বেন, এভরিথিং আমরা মনিটরিং করব। তো প্রিয় ভাই বোনেরা, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। আপনারা ভর্তির জন্য কি করতে হবে? 01703778879 এই নাম্বারে বিকাশ করে, এই নাম্বারে স্ক্রিনশট পাঠালে সাথে সাথে নিবন্ধনের গ্রুপে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। জাস্ট ফর টুডে, আজকের জন্য আপনার কোর্স হচ্ছে 499 টাকা। আজকের জন্য কোর্স ফি কত? 499 টাকা। বই পাবেন কত টাকার? 750 টাকার। কত টাকার বই পাবেন? 750 টাকা। শুধু আজকের জন্যই 499 টাকা। আর কোনো দিন আমাদের এই নিবন্ধন কোর্সে, 19তম নিবন্ধন কোর্সে আমরা 499 টাকা কোর্স রাখবো না। সুতরাং আজকেই যারা নিয়ে নিতে চান, খুব দ্রুত করবেন। এই লাইভ চলাকালীন সময় ভর্তি হলে আপনি পাবেন 499 টাকা, ঠিক আছে? অনলি ফর আজকের জন্য 499 টাকা, সাথে পাবেন 750 টাকার বই।
এটা কিন্তু পিডিএফ না, এটা হার্ড কপি পাবেন, কুরিয়ার করে আপনার কাছে পাঠানো হবে। ওই বইয়ের বাইরে থেকে আপনাকে কিছু পড়তে হবে না, ওই বই আমরা আপনাদেরকে কমপ্লিট করে দিব। প্রিয় ভাই বোনেরা সবাই সবাই, হ্যাঁ, রাতে টাকা পাঠাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চোখের বালি সালমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাড হয়ে যান ভাই, অ্যাড হয়ে যান। এটুকু বলতে পারি, অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান থেকে কালারফুল বিজ্ঞাপন দেখে, চমৎকার বচনভঙ্গি দেখে আপনারা প্রতারিত হন, ইনশাল্লাহ সোহেল স্যার টেকনিক গুরু থেকে আপনারা সেটা হবেন না। এই 10 দিনের জন্য বহু প্রতিষ্ঠান কোর্স অফার করছে 399 টাকা, 499 টাকা, আর আমরা 10 দিন প্রতিদিন 3টা করে ক্লাস আপনাদেরকে ফ্রি দিতেছি। ফ্রি যদি আমরা এটা দিতে পারি, তাহলে আমাদের পেইড ব্যাচের ভাই বোনদের জন্য আমরা কি দিতে পারি আপনারা একটু চিন্তা করেন। যাই হোক, অনেক বলে ফেলেছি, সবাই চলেন আমরা পড়ায় ফিরে যাই। সোহেল স্যার আছেন? কোশ্চেন নাম্বার 102, ভেটো ক্ষমতা আছে কয়টি দেশের? নিবন্ধন পরীক্ষা 2016, নিবন্ধন পরীক্ষা 2016 তে আসছে ভেটো ক্ষমতা আছে কয়টি দেশের? অপশন ক 3টি, অপশন খ 4টি, অপশন গ 5টি, অপশন ঘ 6টি। বলেন কোনটা আনসার হবে? হ্যাঁ, সবাই আনসার দিব, সবাই, সব প্রিয় ভাই বোনেরা আনসার দিব। হিমালয় বিশ্বাস, হ্যাঁ, রাজেন্দ্র মাহাতো, মিজানুর রহমান আয়ান, সানজিদা আক্তার, শুক্লা হলাদার, রাজু রাজা, আমাদের প্রিয় ভাই বোন যারা প্রতিনিয়ত কমেন্ট করে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ থেকে মন থেকে আপনাদের জন্য দোয়া করে দিই, যাতে পরবর্তী মানে 2026 সাল যেন আপনার একটা চাকরি হয়ে যায়, 27-এ যেন আপনি বেকার না থাকেন ইনশাল্লাহ। বলেন সবাই। তাহলে ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে বাধা দেওয়া। ভেটো মানে বাধা দেওয়া। ভেটো মানে কি? বাধা দেওয়া। জাতিসংঘের ভেটো ক্ষমতা আছে কয়টি দেশের? 5টি দেশের। আমরা অনেকেই হয়তো সেই দেশগুলোর নাম জানি না, আমরা একটু সেই দেশগুলোর নামগুলো একটু লিখে নিব যে ভেটো ক্ষমতা আছে কোন কোন দেশের। প্রথমত হচ্ছে ভাইয়া চীন, চীনের ভেটো ক্ষমতা আছে। ফ্রান্সের ভেটো ক্ষমতা আছে, ফ্রান্স। তারপর আছে হচ্ছে রাশিয়া, রাশিয়া, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন আর কি। যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে যুক্তরাজ্য। এই 5টি দেশের ভেটো ক্ষমতা আছে। জাতিসংঘের থেকে কোনো সিদ্ধান্ত আসলে তারা কি করতে পারে? বাধা বা বাধা দিতে পারে। তো এটাকেই বলা হয় ভেটো ক্ষমতা। এশিয়ান নোবেল হিসেবে পরিচিত কোনটি? ব্যাংক পরীক্ষা 2014, অস্কার, বুকার, র্যামন ম্যাগসেসে পুরস্কার, নাকি পুলিৎজার? বলেন, এটার অ্যান্সার কেউ পারবেন না, আমি জানি এটার অ্যান্সার কেউ পারবেন না, সবাই বলেন। আর যদি কেউ পারেন তাহলে সে নিঃসন্দেহে জিনিয়াস। চোখের বালি সালমান, অবশ্যই ভাইয়া, পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নিব। আমি আপনাকে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি 01703778879। এটা আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার। এই নাম্বারে টাকা সেন্ড করে সাথে সাথে আপনি আমাকে একটা স্ক্রিনশট পাঠালে, হ্যাঁ, অলরেডি টাকা পাঠানো শুরু করছে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে টাকা পাঠিয়েছেন 017037799, এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন 01703778879। এটা আমাদের বিকাশ। এই যে অনেকে টাকা পাঠাইছে বিকাশ, এবং সেই সাথে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, আপনাকে অ্যাড করে নেওয়া হবে। প্রিয় ভাই বা বোন, কারা কারা টাকা পাঠিয়েছেন দ্রুত দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। হ্যাঁ, টাকা পাঠাইতেছে, আমি কি করব? জাহাঙ্গীর আলম ভাইয়া, ভর্তি হলে আপনি ঠিকানা দিবেন, ঠিকানায় বই পাঠাবো, আপনার ঠিকানায় বাসায় হোম ডেলিভারিতে পাঠাই দিব, ঠিক আছে? ওকে, চলেন তাহলে আমরা একটু দেখি এশিয়ান নোবেল হিসেবে পরিচিত কোনটি? ব্যাংক পরীক্ষা 2014, অস্কার, বুকার, র্যামন ম্যাগসেসে পুরস্কার। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে র্যামন ম্যাগসেসে পুরস্কার। আচ্ছা, রেজান শীল,
রেজনশীল ভাইয়া, টাকা আপনাকে আজকে 1 তারিখ যতক্ষণ টাইম থাকে ততক্ষণের মধ্যে আপনি 499 টাকা পাবেন। এরপরে কিন্তু আপনাকে 1500 টাকায় ভর্তি হতে হবে, শুধুমাত্র আজকের জন্য 1 তারিখ রাত 11টা 59 পর্যন্ত আপনি 499 টাকা পাবেন। রাত 11টা 59 পর্যন্ত সোহেল স্যারের পেজ থেকে কথা যা কাজ তাই, ঠিক আছে? মনে রাখবেন, সোহেল স্যার অসংখ্য বই ফ্রি দিছে। কেন? কারণ তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। তো আমরাও যা কথা দিই কথা রাখি। রাত 11টা 59 পর্যন্ত অনলি 499 টাকা। চলেন নেক্সট কোশ্চেন। অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে? নিবন্ধন পরীক্ষা 2015। অপশন ক হবে, অপশন খ, অপশন গ নাকি অপশন ঘ? 1901, 1920, 1929 নাকি 1953? চোখের বালি ভাইয়া, আপনি আপনি একটু আমাদের ওই নাম্বারে মেসেজ দেন যে স্যার আমাকে কালকে পর্যন্ত সুযোগ দেন। এই ছাড়া কিন্তু সম্ভব না। আপনাকে যে নাম্বারটা আমি দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তাহলে হয়তো সুযোগটা পেতে পারেন। 01703778879 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেন, আরে এই নাম্বারে মেসেজ দিয়ে বলেন যে স্যার আমাকে কালকে পর্যন্ত সময় দেন, কালকে পর্যন্ত সময় দেন। এইটুকু লিখে যদি দিতে দেন তাহলে কিন্তু এই সুযোগটা হয়তো পাবেন। হ্যাঁ, কি ভাই? না, আর আর অফিস থেকে আসলে সুযোগ দেওয়ার সময় নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, 750 টাকার বই পাবেন, ভর্তি হচ্ছেন 449 টাকা। এই সুযোগ কি বেশিক্ষণ দেওয়া সম্ভব? সম্ভব না। এটা 2026 সাল উপলক্ষে এই সুযোগটা দেওয়া। আচ্ছা, তাহলে আমরা আবার পড়ায় ফিরে যাই। অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় হচ্ছে 1929 সাল থেকে। 1929 সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? 14তম বিসিএস পরীক্ষা। স্টকহোম থেকে, অসলো থেকে, জেনেভা থেকে নাকি প্যারিস থেকে? নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? স্টকহোম, অসলো, জেনেভা নাকি প্যারিস? কি নাদিম স্যার? হুম, হ্যাঁ, আসেন কে লাইয়া। সবাই 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 একটু অ্যান্সার দিবেন প্লিজ। প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো অনেকেই অ্যান্সার দিচ্ছে। যারা অ্যান্সার দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্সার যখন আপনি দিবেন তখন কি হবে? তখন তখন আপনার এটা মনে থাকবে। হ্যাঁ, অ্যান্সার না দিলে মনে থাকবে না। ওকে, তাহলে আমরা একটু দেখে নি ভাইরা। প্রশ্নটা ছিল হচ্ছে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? অসলো থেকে। অসলো। হ্যাঁ, আচ্ছা আমরা একটু, অনেক প্রশ্ন তো একটু ডিটেলস আলোচনা করব না। ফাও, কোশ্চেন নাম্বার 106, ফাও এর সদর দপ্তর কোথায়? নিবন্ধন পরীক্ষা 2012। নিউ ইয়র্ক, জেনেভা, রোম নাকি প্যারিস? কোশ্চেন নাম্বার 106, সবাই অ্যান্সার দিবেন। ভাই ক্লাস বন্ধ করে দিই, অফ করে দিই ক্লাস, কারণ সবার নিতে হবে না। 8টা বাজে, চার্জ নাই মোবাইলে কিন্তু বেশি। হুম, হ্যাঁ হ্যাঁ, দেখি অন করবো। 33%। এই শুনেন, ঠিক আছে, 8টায়। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোন, তাহলে আমরা একটু দেখে নিই। আমরা 10-এ শেষ করে দিব, ঠিক আছে? হুম, ফাও এর সদর দপ্তর হচ্ছে রোমে। আচ্ছা মনে রাখবেন, আজ রাত 8টায়, আজ রাত
8টায় গণিত 4 ঘন্টা ব্যাপী ম্যারাথন ক্লাস। কে কে চান বলেন, কে কে চান? চাই লিখুন, কে কে চান? যদি চান তাহলে আমরা এই ক্লাসটা দিব। দেখেন, আজ রাত 8টায় গণিতের উপর 4 ঘন্টা ম্যারাথন ক্লাস। 4টায় আপনারা করেছেন বাংলা ক্লাস, 6টায় করেছেন সাধারণ জ্ঞান ক্লাস, রাত 8টায় গণিতের 4 ঘন্টা ম্যারাথন ক্লাস। কে কে চান? সবাই চাই লিখুন, চাই লিখলেই আপনারা এই গণিতের ক্লাস পাবেন, চাই না লিখলে ক্লাস অফ। সবাই লিখতে হবে। যদি আপনারা চাই লেখেন তাহলে 4 ঘন্টা ব্যাপী গণিতের ম্যারাথন ক্লাস চলবে। 4 ঘন্টা ব্যাপী গণিতের ম্যারাথন ক্লাস চলবে। হ্যাঁ, সবাই অ্যান্সার দিতে হবে। সব প্রিয় ভাই বোনেরা সবাই অ্যান্সার দিতে হবে। সবাই লিখতে হবে চাই লিখলেই কিন্তু 4 ঘন্টা ব্যাপী গণিতের ম্যারাথন ক্লাস পাবেন। চাই লিখলেই কিন্তু 4 ঘন্টা ব্যাপী গণিতের ম্যারাথন ক্লাস পাবেন। সবাই লিখতে হবে, না লিখলে কিন্তু আপনারা পাবেন না। ফাইন। তাসফিক খন্দকার, আয়েশা ইসলাম, টাকা দিয়ে আপনাদের পড়তে হবে না, একটু গ্যারান্টি দিয়ে দিচ্ছি। প্রতিদিন 3টা করে ক্লাস করবেন। আর কি লাগে আপনাদের বলেন তো? পেইড ব্যাচে কোনোদিনও কোনো জায়গায় গেছেন এরকম ক্লাস করছেন? আমরা ফ্রিতে প্রতিদিন 3টা করে ক্লাস আপনাদেরকে দিচ্ছি। 3টা স্লাইড বানাতে কত সময় লাগে জানেন? আপনাদের জন্য আমরা সর্বোচ্চটা চেষ্টা করতেছি যে ভাই বোনগুলো আমাদের উপর আস্থা রেখেছে, আমাদেরকে ভালোবাসে, প্রতিনিয়ত আমাদের শেয়ার দেয়, আমাদের রিয়াকশন দেয়, আমাদের সাথে কমেন্টে যোগাযোগ রাখে, তাদের জন্য আমরা সর্বোচ্চটা দেবো। এই 10টা দিন, 8টা 9টা দিন যে সময় পেয়েছি, এটা বিশাল ব্যাপার। এটা আপনার জন্য একটা রহমত বলতে পারেন। আপনার পুরো প্রস্তুতিটাকে এই সবের মধ্যে গোছায় 1200 এমসিকিউ কমপ্লিট করেন। এই 1200 এমসিকিউর মধ্য থেকে ঘুরাই ফিরাই দেখবেন এগুলাই আসছে। ঠিক আছে, এমন 1200 এমসিকিউ আমরা আপনাদের জন্য দিয়েছি। হ্যাঁ, মাইদুল ইসলাম, রাবেয়া, শ্যাম সুন্দর, অসংখ্য ধন্যবাদ। ওসমান গনি, নীলিমা রহমান, বিপুল ভাই, সবাই একটু চাই লেখেন সবাই। ফাইন। জসিম ভাই, হ্যাঁ, সবাই চাই লিখতেছে। চাই লিখলেই আপনারা 4 ঘন্টা ব্যাপী গণিতের ম্যারাথন ক্লাস পাবেন। চাই লিখলেই 4 ঘন্টা ব্যাপী গণিতের ম্যারাথন ক্লাস। যারা পিডিএফ পাননি এখনো, যারা পিডিএফটা পাননি, তারা কি করবেন? 01, তারা যেটা করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, সাথে পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, সাথে পিডিএফটা পেয়ে যাবেন। আর যে সকল ভাই বোন নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের স্পেশাল কোর্স, এটাকে বলা যেতে পারে জব গ্যারান্টেড ব্যাচ। এমন ভাবে আপনাদেরকে নার্সিং করব, ইন্টেনসিভে রাখবো, আপনি প্রতিটা মুহূর্তের মাথার মধ্যে খালি চাকরি আর চাকরি থাকবে। 26 সালের পরে আপনাকে আর বেকার থাকতে হবে না ইনশাল্লাহ। এমন ভাবে আপনাদেরকে আমরা প্রস্তুত করব। তো প্রিয় ভাই বোন, আমরা এখানে শেষ করবো আজকে সাধারণ জ্ঞানের ক্লাসটি। কারণ আমাদের 8টায় আবার 4 ঘন্টা ভাবে ম্যারাথন ক্লাস নিতে হবে, তাই না? হ্যাঁ, চার্জ লাগাইতে হবে। কোনটা? আসসালামু আলাইকুম। আবার কিন্তু আবার 8টায় ক্লাস বলবো। ঠিক আছে, 499 টাকা।